ফুটন্ত গরম ভাতের মধ্যে আপনারা কখনো এইভাবে বরফ দিয়ে দেখেছেন? কিংবা রান্না করার পর কখনো আপনারা হলুদের ব্যবহার করেছেন কড়াইয়ের মধ্যে? সরিষার তেল কখনো আপনারা এইভাবে প্রেশার কুকারে ব্যবহার করেছেন? এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি অ্যাপ্লাই করেন আপনাদের যে প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে। অনেক সময় আমরা ফ্রিজের মধ্যে মাছ রাখলে দেখা যায় এরকম বরফ হয়ে শক্ত হয়ে জমাট বেঁধে যায়, আর বরফ ছাড়াতে গেলে দেখা যায় অনেকটা সময় লাগে, মাছ ভেঙে যায়। আর 5-6 দিন মাছ বরফে রাখলে মানে মাছ থেকে একটা আষ্টে গন্ধ বেরোতে থাকে ফ্রিজের মধ্যে রেখে দিলে। তাই আমাদের বরফ ছাড়াতেও সময় কম লাগবে, মাছের আষ্টে গন্ধও দূর হয়ে যাবে। একটি পাত্রের মধ্যে হালকা উষ্ণ গরম জল করে নিন। যতটা গরম জল আপনারা হাতে দিয়ে সহ্য করতে পারেন ঠিক ততটাই গরম করে নেবেন। এবার এই মাছগুলোকে আপনারা যদি গরম জলের মধ্যে কয়েক সেকেন্ড রেখে দেন, দেখবেন মাছের বরফ খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে। সে ছোট মাছ হোক কিংবা বড় মাছ, আর মাছ ভাঙবেও না। আর এইভাবে মাছের মধ্যে একটু গরম জল দিয়ে ধুলে ফ্রিজের মাছের থেকে যে আষ্টে গন্ধ বের হয় সেই আষ্টে গন্ধটাও কিন্তু চলে যাবে। আমরা কম বেশি প্রত্যেকেই গ্রেটার ব্যবহার করি, অনেক সময় গ্রেটারের ধার চলে যায় বাজার থেকে, তখন আবার নতুন গ্রেটার কিনে নিয়ে আসে, পুরনো গ্রেটার ফেলে দিই। তো পুরনো যে গ্রেটার থাকে এটা দিয়েই কিন্তু আমরা অনেক ছোট ছোট কাজ সহজ করে নিতে পারি। কিভাবে দেখুন, নতুন গ্রেটার কেনার প্রয়োজন নেই, পুরনো গ্রেটারটাই নিয়ে নিন। আর নিয়ে নিন শিল নোড়ার যে নোড়াটা, সেটাই নোড়াটা নিয়ে নিতে হবে। নোড়াটা পাথরের তৈরি হয়, নোড়াটা দিয়ে এইভাবে আপনারা গ্রেটারের ওপর 1 থেকে 2 মিনিট খুব ভালো করে একটু ঘষে নিন। 1 থেকে 2 মিনিট এইভাবে নোড়াটা দিয়ে যদি ঘষেন, দেখবেন আপনাদের যে গ্রেটারের ধার চলে গেছিলো সেই ধারটা কিন্তু ফিরে আসবে। খুব সহজেই যে কোনো কিছু ধার করতে পারবেন, গ্রেট করতে পারবেন। অনেক সময় দেখা যায় আমরা মাছ কাটতে যাই, সবজি কাটতে যাই, মহিলারা হাত কেটে যায়, তখন আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না। তা আমাদের যে গ্রেটার থাকে, গ্রেটারের হ্যান্ডেলের ডিজাইনটা এরকম হয়, এটার সাহায্যে খুব দ্রুত তাড়াতাড়ি আটা মেখে নিতে পারি। আটাতে কোনো রকম আমাদের হাত লাগাতে হবে না। আটাটার মধ্যে গ্রেটারের হ্যান্ডেলটা দিয়ে এইভাবে গোল গোল ঘোরাতে থাকবো আর এর মধ্যে জল দিতে থাকবো। আপনার অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলেও কিছু সময় অপেক্ষা করতে লাগে আটা ঠান্ডা হওয়ার জন্য। এখানে আটা ঠান্ডা হওয়ারও প্রয়োজন পড়বে না, আটাটাও হাত না লাগিয়ে খুব সহজেই মাখা হয়ে যাবে। দেখুন এইভাবে আমি আটাটাকে কিছু সময়ের জন্য একটু গোল গোল ঘুরিয়ে নিলাম, তাহলেই কত সুন্দরভাবে এখানে দেখুন আমরা আটাটা মেখে নিতে পারছি, কোনো রকম আটাতে হাত লাগাতে লাগছে না। এমার্জেন্সি সময়ে আপনারা এই ছোট্ট টিপসটি ট্রাই করে দেখবেন, আশা করছি উপকার পাবেন। আমি বলছি না যে সব সময় আপনাদের এই টিপসটি অ্যাপ্লাই করতে হবে, এমার্জেন্সি সময় আপনারা ট্রাই করে কিন্তু দেখতে পারেন। এই দেখুন এইভাবে গোল গোল ঘুরিয়ে নিচ্ছি, তাহলেই খুব সুন্দরভাবে আটাটা মাখা হবে, সময়ও আমাদের বেঁচে যাবে। অনেক সময় গরম জল দিয়ে আটা মাখলে কিছু সময় অপেক্ষা করতে লাগে, তাই অপেক্ষা করারও কিন্তু প্রয়োজন আপনাদের পড়বে না। অবশ্যই এই ছোট্ট টিপসটি একবার হলেও ট্রাই করে আপনারা দেখতে পারেন। আম আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় যে আমটা আমরা খাই না, আম খাওয়ার পর কেমন গলাটা খুসখুসে কাশি হয়, গলাটা চুলকাতে থাকে জিভটা। তাই আম কাটার সময় এই ছোট্ট কাজটি করবেন, কখনোই দেখবেন আম খাওয়ার পর খুসখুসে কাশি হবে না, গলা চুলকাবে না। যখনই আমরা আম কাটি, খোসা ভালো করে ছাড়িয়ে নিয়ে কাটি, তারপরেও এই সমস্যাটি আমাদের দেখা দেয়। আমের কষের কারণে কিন্তু এটা হয়। তাই এই যে আমের বোটার অংশ থেকে যে কষটা থাকে না, এখানে কি করবেন, এই দেখুন বোটার অংশটাকে একটু ডিপ করে কাটবেন। তারপর কি করতে হবে, এই বোটার অংশে অনেক সময় কষ থেকে যায়, যার কারণে গলাটা খুসখুস করে কাশি হয়। একটি পাত্রের মধ্যে জল নিয়ে নিন, আর 1 মিনিটের জন্য আমটাকে এইভাবে উল্টো, মানে বোটার দিকটা উল্টো করে জলের মধ্যে 1 মিনিটের জন্য ভিজিয়ে রাখুন। যদি সামান্য পরিমাণে আমের মধ্যে আমের কষ থাকে, বোটার কষটা, সেটা কিন্তু সহজেই বের হয়ে যাবে। তারপর আমটাকে আপনারা কেটে খাবেন, কখনোই দেখবেন আপনাদের আর চুলকাচ্ছে না গলা। প্রেশার কুকারে কখনো আপনারা হলুদের ব্যবহার এইভাবে ব্যবহার করেছেন? প্রেশার কুকারে কেন আমরা তেলের ব্যবহার করব চলুন দেখে নিই। প্রেশার কুকারে কম বেশি আমরা প্রত্যেকেই রান্না করে থাকি। অনেক সময় প্রেশার কুকারে যখন আমরা রান্না করি দেখা যায় যে হয়তো সিটি ওঠার জায়গায় কোনো খাবার আটকে যায়, যার কারণে সিটিটা উঠতে চায় না, বা একসঙ্গে সিটি এমনভাবে ওঠে সিটি থামতে চায় না, প্রেশার কুকার খাবার বাইরে বের হতে থাকে, খাবার নষ্ট হয়ে যায়। তাই সিটিটা আপনারা খুলে নেবেন। যখনই প্রেশার কুকারে কোনো খাবার বসাবেন, সিটির যে জায়গাটা আছে খুলে নেওয়ার পর সামান্য পরিমাণে এইভাবে সরিষার তেল আপনারা সিটির মধ্যে দিয়ে দিন। এতে কি হবে, জায়গাটা তেলতেলে হয়ে যাবে। আর ভেতরের দিকে সিটির জায়গাটাতেও আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দেব। যদি কোনো কারণে খাবার আটকেও থাকে সেটা শক্ত হয়ে যাবে না, এর ফলে সিটি সহজে উঠে যাবে। এমনকি আমাদের যে অনেক সময় হয় সিটি উঠে অনেকটা খাবার বেরিয়ে যায়, সেরকম সমস্যাও কিন্তু হবে না। একবার ট্রাই করে অবশ্যই আপনারাও দেখতে পারেন।
আপনারা কখনো এইভাবে কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করেছেন? কেন আমরা রান্নার কড়াইয়ের মধ্যে হলুদের ব্যবহার করব, আর হলুদের ব্যবহার করলে কি উপকার পাবো চলুন দেখে নিই। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিলাম কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো, নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ টুথপেস্ট, যে কোনো এখানে আপনারা সাদা কালারের টুথপেস্ট কিন্তু ব্যবহার করতে পারেন। সামান্য পরিমাণ খাবার সোডা, সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে এটাকে আমরা এইভাবে মিশিয়ে নেব। এই দেখুন মিশ্রণটা এখানে আমি ভালো করে এখানে মিশিয়ে নিয়েছি। এবার চলুন এটার সাহায্যে আমরা কি কাজ করি দেখে নিই। আমাদের বাড়িতে অনেক সময় যে কড়াই থাকে ভালো করে পরিষ্কার করে মাজা ঘষার পরও না কড়াইয়ের মধ্যে একটা হলুদ ভাব থেকে যায়, দেখতে ভীষণ বাজে লাগে, আর অনেকটা ঘষে ঘষে মাজতে অনেকটা সময়েরও ব্যাপার, খাটনিও হয়। তাই সামান্য পরিমাণ এই যে মিশ্রণটা আমরা তৈরি করে নিলাম টুথপেস্ট, হলুদ, খাবার সোডা দিয়ে, সেটা সামান্য পরিমাণ কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। তারপর কি করব, নর্মাল একটি স্কচব্রাইট দিয়ে এই মিশ্রণটা কড়াইয়ের গায়ে খুব ভালো করে আমাদের এইভাবে লাগিয়ে নিতে হবে। লাগিয়ে নেওয়ার পর সঙ্গে সঙ্গে মাজার প্রয়োজন নেই, 1-2 মিনিট আপনারা রেখে দিন। 1-2 মিনিট রাখার পর তারপর কয়েক সেকেন্ড একটু মেজে নেবেন কড়াইটা, দেখবেন কড়াই একেবারে সাদা ধবধবে পরিষ্কার হয়ে যাবে, আর আপনাদের কড়াই যে হলুদ ভাব বা হলুদ দাগ ছোপ থাকে সেটা কিন্তু আর থাকবে না। এইভাবে আমি কিছু সময়ের জন্য কড়াইটা একটু মেজে নিয়েছি। এবার আমি আপনাদের নর্মাল জল দিয়ে কড়াইটা ধুয়ে দেখাবো যে কড়াইটা আমার কতটা সুন্দর পরিষ্কার হলো। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারা দেখবেন, আশা করছি উপকার পাবেন। আমাদের বাড়িতে অনেক সময় ছোটো মাছ যখন আমরা নিয়ে আসি, ছোটো মাছ ভাজতে গেলে দেখা যায় গায়ে গায়ে লেগে যায়, কড়াইতে লেগে যায়, না হয় ভেঙে যায়। তাই যখনই আপনারা ছোটো মাছ ভাজবেন, আগে তো নুন হলুদ ভালো করে মেখে নিতে হবে, তারপর আমাদের একটি কাজ করতে হবে, তাহলে ছোটো মাছ কড়াইতেও লাগবে না, কখনোই ভাঙবে না। সামান্য পরিমাণ আটা, চালের যে আটা হয় সেই চালের গুঁড়োর আটা বা আপনারা ময়দা নিয়ে নিন। তারপর তেলটাকে ভালো করে গরম করে নিয়ে মাছটা ভাজুন, দেখবেন মাছগুলো গোটা গোটা থাকবে, কড়াইতেও লাগবে না, আর মাছগুলোও আপনাদের ভাঙবে না। ভাত আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, অনেক সময় দেখা যায় ভাত রান্নার সময় নরম হয়ে যায়। নরম ভাত খেতে কারোই কিন্তু ভালো লাগে না, তাই ভাত যদি নরম হয়ে যায় কি করবেন, সঙ্গে সঙ্গে আপনারা গ্যাসটাকে বন্ধ করে দিন। তারপর কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে ফ্রিজের থেকে সামান্য পরিমাণে বরফ নিয়ে নিন। ভাতের মধ্যে আপনারা কি করবেন, এইভাবে বরফটা দিয়ে দিন। বরফ দেওয়ার পর ভাতটাকে খুব ভালো করে নাড়াচাড়া করুন, যাতে বরফটা ভালোভাবে মেশে। বরফ দেওয়ার সঙ্গে সঙ্গে ভাতের যে তাপমাত্রা সেটা কমে যাবে, যার কারণে ভাতটা দেখবেন আপনাদের যেটা নরম হয়ে গেছিলো সেটা আবার শক্ত হতে শুরু করবে। তারপর আপনারা এই যে ভাতটা আছে, ভাতের ফ্যানটাকে ভালো করে ঝরিয়ে নিন। ভাতের ফ্যানটাকে ঝরিয়ে নিলেই দেখবেন যে ভাতটা আপনাদের একেবারেই নরম হয়ে গেছিলো, খেতে ভালো লাগছিল না, সেই ভাতটাও কিন্তু আবার ঝরঝরা হয়ে যাবে, এমনকি খেতে ভালো লাগবে। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও ফলো করতে পারেন। যদি কোনো কারণে কোনো দিন ভাত আপনাদের নরম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন, এতে আপনাদের নরম হয়ে যাওয়া ভাত খুব সুন্দর ঝরঝরে হয়ে যাবে, খেতে ভালো লাগবে। ছোট্ট টিপস ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না।